আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই বিষয়টা আপনাদের বর্তমান সময়ের যে চিন্তা ভাবনা, যে আন্দোলন চলছে দেশব্যাপী যে ক্রান্তিকাল চলছে, সে সময়ের জন্য কিছুটা ভিন্ন আঙ্গিকে চিন্তার উদ্রেক ঘটাবে বলে আমি মনে করি। আমরা দেখি বা জানি, বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে আমরা যা কিছু নিয়ামত ভোগ করি তার সবই আল্লাহ তাআলার দান। তিনি আমাদেরকে এসব কিছু দিয়ে প্রতিপালন করছেন, কারণ তিনি আমাদের রব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের মানুষ হিসেবে জীবন এবং জীবিকা নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই তিনি দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে বা মহাবিশ্বে তিনি এমন কিছু সৃষ্টি করেননি যেটি অনর্থক। প্রত্যেকটা জিনিসই অর্থবহ, উপকারী, এবং এই পৃথিবীর কোনো জিনিসই মানুষের অপকারে আসে এমনটি নেই। কোনো না কোনোভাবে সেটি মানুষের উপকারার্থেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এখানে এসে আমরা দেখতে পাই যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বাংলাদেশে কারফিউ চলছে, বাংলাদেশের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, ডিসকানেক্ট হয়ে আছে, ডেটা ব্রডব্যান্ড, ডেটা ট্রান্সমিশন সব কিছুই শাটডাউন হয়ে আছে। তো এই পরিস্থিতিতে আমরা যেটি দেখি যে একটি দেশের সরকার তার ক্ষমতাকে কুণ্ঠিগত করার জন্য এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, এবং সে সেটা করতে অপারগ নয়। সে চেষ্টা করছে সর্বাত্মকভাবে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, দীর্ঘায়িত করার জন্য। কিন্তু মহান রাব্বুল আলামিন তিনি যে ক্ষমতাশীল, ক্ষমতাধরদেরও তিনি ক্ষমতাবান, অর্থাৎ তিনি যারা ক্ষমতাধর তাদেরও তিনি ক্ষমতা দিয়ে থাকেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন প্রতিনিয়ত, আমরা বাতাস পাচ্ছি, আলো পাচ্ছি, সেগুলোর জন্য কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাই নাই কখনো যে আল্লাহ আমাকে বাতাস দাও, আমাকে আলো দাও, হ্যাঁ, আমাকে শক্তি দাও, আমার আল্ট্রাভায়োলেট রে যাতে আমার পৃথিবীতে পরিমিত এসে পৌঁছায়, অথবা অতিবেগুনি রশ্মি থেকে আমাকে রক্ষার জন্য আল্লাহ এই ব্যবস্থা করে দাও, সেই ব্যবস্থা করে দাও। এগুলো আমরা কখনো দোয়া করি না। আমরা শুধু দোয়া করি দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাই, এবং আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই, এবং আমরা গুনাহ থেকে ফানা চাই। কিন্তু আমরা যে সকল বিষয় নিয়ে আল্লাহর কাছে আরাধনা করি না, প্রার্থনা করি না, সে সকল বিষয় কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন নেয়ামত হিসেবে, এবং সেগুলো কখনো তিনি দেওয়া বন্ধ করেন না। আমরা যখন পাপাচারে লিপ্ত হই, গুনাহের কাজ করি, তখনও কিন্তু তিনি আমাদের কাছ থেকে তার নিয়ামতগুলো সরিয়ে নেন না। এটা হচ্ছে তার দয়া, তিনি যে কত বড় দয়াশীল তার নমুনা মাত্র। তো আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করি, তিনি তার নিয়ামত আমাদের কাছ থেকে কখনো ছিনিয়ে নেন না, এবং এই নিয়ামতগুলোকে আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। অথচ আমরা মানুষের জন্য, মানুষকে কখনো নিয়ামত ভোগ করাতে পারবো না, সে ক্ষমতা মানুষের কখনোই নেই। কিন্তু আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, সেটিকেও আমরা এক মানুষ অন্য মানুষকে ভোগ করতে বাধা দেই, এবং সেখানে আমরা আমাদের যে প্রতিশোধ, প্রতিলিপ্সা, আমাদের যে ক্ষোভ, আমাদের যে ঈর্ষা, প্রতিহিংসা পরায়ণতা, এগুলো আমরা চিন্তাও করি না যে যা দিয়ে আমি আমার মতো মানুষকে অধিকার বঞ্চিত করছি, সেটা কিন্তু আমার না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের, এবং সেটা সবার অধিকার, সবার পাওয়ার অধিকার রয়েছে। ছোট একটা উদাহরণ দেই, যেমন বর্তমান সময়ে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, শাটডাউন অবস্থা, এবং সরকার বলছে যে এটি ডেটা সেন্টারের সমস্যা। কিন্তু একটা জিনিস আমরা ওই দিকে যাব না যে এটা কেন বা কোন উদ্দেশ্যে এটি বন্ধ রাখা হয়েছে বা এর পেছনে কি আছে, এটা আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আজকের আলোচনাটায় ফোকাস করব আমরা যে আল্লাহর নিয়ামত, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ, বিকিরণ, এটি দিয়ে কিন্তু আমরা পরস্পরের সাথে অনলাইনে যুক্ত হই, বা ইন্টারনেট বলে আমরা যেটি ব্যবহার করছি সেটি আর কিছু না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আল্লাহ তাআলার এক অপুরন্ত, অবারিত, অতি বিস্ময়কর একটি নিয়ামত, যেটি আমরা আল্লাহ তাআলার দয়ায় সেটি দিয়ে আমরা উপকৃত হচ্ছি, আমরা ব্যবহার করছি। কিন্তু সেই যে নিয়ামত, সেই নিয়ামতটাকে কিন্তু যখন সরকার তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বা তার প্রয়োজনে যখন সে কী করে, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় বা আমাদেরকে সেই নিয়ামত ভোগ করা থেকে বঞ্চিত করে, তখন সত্যি অবাক লাগে। এবং তখন প্রশ্ন জাগে যে যারা ক্ষমতাধর,
যারা ক্ষমতার ব্যবহার করছে, অপব্যবহার করছে, তারা কি আল্লাহকে কখনো স্মরণ করে? তারা কি মনে করে তারা যেগুলো আমাদেরকে যে অধিকারগুলো মানুষের রয়েছে, যে নেয়ামতগুলো ভোগ করতে বিরত রাখছে, সেগুলো কি তারা তৈরি করছে, তারা দিচ্ছে? কিন্তু তারা রব হতে চায়, রবের মতো আচরণ করতে চায়, যেমনটা ফেরাউন করেছিল। এবং আমরা জানি ইতিহাসে যে সে কত বেশি লাঞ্ছিত, গর্হিত হয়েছিল আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছে। তো এটা আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর নিয়ামত, আমি মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করছি, এখানে চূড়ান্ত নিয়ামতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমি মানুষ হয়ে যদি আরেক মানুষের, অন্যজনের যদি অধিকার, তার হক যদি আমি নষ্ট করি, বঞ্চিত করি, তাহলে সেটি হবে সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে ঘৃণিত একটি কাজ হবে। এবং এটির জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ মানুষকে সেই ক্ষমতা দেওয়া হয় নাই, যেই ক্ষমতা আল্লাহ তাআলা ফলান, সেই ক্ষমতার অপব্যবহার করার জন্য মানুষকে কখনোই সুযোগ দেওয়া হয় নাই। এবং এই অন্যায় আচরণের জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তার যে নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোকে ভোগ করার সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করারও তৌফিক দান করুন। এবং আমাদের যারা শাসক রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আর তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে, তাহলে তাদেরকে লাঞ্ছিত, গর্হিত গন্তব্যের দিকে অধিষ্ঠিত করুন, সেদিকে তাদেরকে ধাবিত করুন। এটি আমাদের কামনা থাকবে। কারণ আমরা আল্লাহ তাআলার বান্দা এবং তার ক্ষমতাকে আমরা স্বীকার করি। তিনি মহা ক্ষমতাবান, ক্ষমতাধর, অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাবনা, আমাদের চাওয়া পাওয়া না পাওয়া সব কিছুই আল্লাহ তাআলার জন্য, এবং আমরা তার প্রশংসা করব। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো ক্ষমতাধর শাসক যদি তার নেয়ামত ব্যবহার করে তার প্রজাদেরকে, অর্থাৎ জনগণকে, সাধারণ মানুষকে যদি কষ্ট দেয়, সাধারণ মানুষের সাথে যদি প্রতারণা করে, মিথ্যার আশ্রয় নেয় এবং মানুষের ওপর যদি জুলুম করে, এই জুলুমের বিচার তার হবে, দুনিয়ার মাটিতে হোক অথবা হাসরের ময়দানে হোক, তা অবশ্যই হবে। আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ যাতে আমাদেরকে জুলুমের অংশীদার না বানান, এই জুলুমের যাতে কোনোভাবে আমরা সহায়ক না হই। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, এবং যখন এই ভিডিও আপনারা দেখবেন তখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে।